গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে জল কামানের সামনে একটি শিশু নিয়ে পড়ে গেছিল একজন সুপারিশরত শিক্ষক। তার সাথে কথা বলছি, জানার চেষ্টা করবো সেদিন আসলে কি হয়েছিল। একটা ভিডিও দেখলাম, আপনি বাচ্চা নিয়ে পড়ে গেছেন জল কামানের সামনে, কি হয়েছিল আসলে? জি, আপনারা সবাই অবগত আছেন যে 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। আমরা তো আমাদের মেধা শুদ্ধতম মেধা যাচাই করে আমরা পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, দেন সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের সুপারিশপ্রাপ্ত করছে কে? সরকার। আমাদের চাকরি ফিরিয়ে দেবে কে? সরকার। আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা ছিলাম। যারা অকৃতকার্য হয়েছে তারা আমাদের এগেনস্টে রিট করেছে, অথচ বিচারপতি কি করলো দেখেন, আমাদের নিয়োগপত্র টোটাল বাতিল করে দিল। বিচারপতি ফাতেমা নজিব স্যার এবং বিচারপতি রাজি স্যার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যখন এই রায়টা বাতিল করেছেন আপনারা হৃদয় কি একটু রক্তক্ষরণ হয় নাই? আপনাদের কি একটু ফ্যাসিনেশন কাজ করে নাই? কত মানুষের রিজিক এদিকে জড়িত ছিল। 6 তারিখে যখন আমাদের এই নিয়োগটি বাতিল করা হয় তখন আমরা শান্তিপূর্ণ আন্দোলন ছিলাম একটানা 7 দিন শাহবাগে এবং প্রেস ক্লাবের সামনে। আমরা গত 2 দিন আগে আপনারা সবাই দেখেছেন, সারা বিশ্ব দেখেছে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। পুলিশ অতর্কিতভাবে আমাদের হঠাৎ করে এসে আমাদের জল কামান ছাড়ে। আমার কুলে আমার দুধের বাচ্চা ছিল 2 বছরে। পুলিশ বাইরেও তো বাচ্চা আছে বলেন, একটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন, আমার সারা বিশ্বের কাছে, সরকারের কাছে, আমাদের উপাদান উপদেষ্টার কাছে প্রশ্ন, একটা দুধের বাচ্চাকে কিভাবে এই জল কামান দিতে পারে বলেন? পুলিশ বাইরে, আপনাদের তো ভাইয়া সন্তান আছে, আপনার সন্তান হলে আপনারা কি পারতেন? দেখেন আমার একটা সন্তান, একটাই বাচ্চা, আমার চাকরির বয়স শেষ, আমার এইটাই শেষ পরীক্ষা, শেষ ভাইবা। আমি অনেক পরীক্ষা দিয়েছি, অনেকগুলো ভাইবা দিয়েছি, হয়তো আমার মেধা কম ছিল তাই কর্তৃপক্ষ আমাকে যোগ্য প্রমাণ করতে দেরি হয়েছে। সর্বশেষ আমি প্রাইমারি স্কুলে সুপারিশপ্রাপ্ত হই। এরপরেও যদি আমার চাকরিটা বাতিল করা হয় তখন বলেন আমাদের মেন্টালিটি কি করে বলেন? আমাদের অনেক ভাই বোন আছে, তারা অনেকে চাকরি করে, সরকারি চাকরি। আমাদের 8 তারিখে জয়েন্ট ডেট দিয়েছিল, অনেকে চাকরি ছেড়ে এসেছে। জয়েন্ট ডেট। আপনার বাচ্চা এখন কেমন আছে? ওই দিন দেখলাম যে পড়ে গেছে। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ডে বাই ডে ও আরো সিক হয়ে যাচ্ছে। ওর কানে মুখে সারা শরীরে পানি, ওর কান দিয়ে প্রচন্ড পানি ঢুকেছে। ও আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যাচ্ছে, প্রচন্ড ভয় পেয়েছে বাচ্চাটা। ও একটু মানসিকভাবে একটু সিক হয়ে গেছে, মেন্টালি একটু সিক হয়ে যাচ্ছে। আমি আমার বাচ্চার কিছু হলে আমি রাষ্ট্রকে ছাড়বো না, আমি প্রশাসনকে ছাড়বো না। একটা বিষয়, সেদিন আসলে বাচ্চাকে নিয়ে আন্দোলনে কেন এসেছিলেন অনেকে জানতে যাচ্ছে। জি, আমি দেখেছি, আমি অবগত হয়েছি, আমি দেখেছি হাজার হাজার মানুষে অনেক কমেন্টস করেছেন বাচ্চাকে নিয়ে কেন এসেছি। বাচ্চাকে নিয়ে নাকি প্রেশার ক্রিয়েট করে আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি। আরে ভাই, এটা তো আমাদের দাবি না, আপনাদের আগে সারমর্ম বুঝতে হবে। এটা তো দাবি ছিল না, সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে। আবার সরকার কেন আমাদের চাকরি আবার কেড়ে নেবে বলেন? পৃথিবীর কোন ইতিহাসে আছে চূড়ান্তভাবে সুপারিশ করে আবার চাকরি নিয়ে নেবে? আমার বাসায় কেউ ছিল না ভাই, আমার বাসায় আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। আমার হাজব্যান্ড ভালো একটা চাকরি করতেন, স্মার্ট স্যালারি পেতেন। উনি 3 মাস ধরে স্ট্রোক করেছেন, টোটালি কোনো চাকরি করতে পারেন নাই। উনি আমার বোনকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন, তখন আমার বাচ্চা কেউ নাই, আমি সাথে করে বাচ্চা নিয়ে আসছি। দুধের বাচ্চা কাকে দিয়ে আসবো? বাসায় কেউ ছিল না, সেই জন্য নিয়ে আসছে। আসলে আমার বাসায় কেউ নাই, আমার হাজব্যান্ড, আমি, আমার ছোট বাচ্চা। আপনার বাসায় গেলে দেখতে পারবেন। দেখেন অনেকে কমেন্টস করেছে কেন বাচ্চাকে নিয়ে আসলাম। আমি বাচ্চাকে কার কাছে দিয়ে রাখবো ভাই বলেন? দুধের বাচ্চা তো কোথাও শেখ না, কেবলমাত্র মায়ের কাছে শেখ। তাই আমার জীবন তো শেষ। আমার হাজব্যান্ডের চাকরি অসুস্থতার কারণে কন্টিনিউ করতে পারছে না। আমি হাজার পরীক্ষা দিয়েছি, অনেক ভাইবা দিয়েছি, সর্বশেষ আমি চূড়ান্তভাবে সুপারিশ হয়েছে প্রাইমারিতে, এইটাও চলে গেছে। তো আমার জীবন তো এমনিতে হেল হয়ে গেছে, তাই মরলে বাচ্চা নিয়ে মরি, তাই জেনে শুনে ঠান্ডা মাথায় আমি এসেছি। তো আমি কোনোদিন কল্পনা করি নাই পুলিশ প্রশাসন এইভাবে দুধের বাচ্চার উপরে জলকামা দিতে পারে। এই লজ্জা শুধু আমার একার নয়, এই লজ্জা রাষ্ট্রের, এই লজ্জা সরকারের, এই লজ্জা সবার। দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাই আমাদের অভিভাবক, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনার দেশে কি শান্তি বিরাজ করছে? আপনার হৃদয় কি রক্তকরণ হচ্ছে না? একটা দুধের বাচ্চাকে তার মায়ের সাথে ন্যায্য আমাদের যৌক্তিক আমাদের অধিকার আদায় করতে এসেছি। দুধের বাচ্চা মৃত্যু সজ্জা, অসুস্থ। আমার একটাই সন্তান, আমার বুকের সন্তান। আমি লাঞ্ছিত হব, আমার সন্তান লাঞ্ছিত হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা নাকি শিক্ষক। হাস্যকর মনে হচ্ছে সবার কাছে এখন। শিক্ষক এভাবে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, লজ্জিত হবে। ধিক্কার জানাই আপনাদের প্রতি। আপনারা নারী বলে, শিক্ষক বলে আমাদেরকে এমন নির্যাতন করতে পেরেছেন। আপনাদের জানান দিয়ে রাখি, হয় মরব, না হয় আমরা নিয়োগপত্র নিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখছিলেন যে
এখনও যারা সুপারিশরত শিক্ষক যারা আছেন তারা কিন্তু শাহবাগে যে জাতীয় জাদুঘরটি আছে সে জাদুঘরের সামনে তারা কিন্তু এখানে বসে আছে আমরা দেখতে পাচ্ছি। যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনের দিকে অবস্থান করছে তারাও এখানে বসে আছে এবং যারা আন্দোলনকারী আছে সুপারিশরত শিক্ষক তারাও কিন্তু এই পাশে বসে আছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তারা বসে আছে, তেমন কোনো স্লোগান আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না এবং গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু কথা বলছে আন্দোলনকারী যারা আছে তাদের সাথে। দর্শক, দেখাচ্ছিলাম যে সুপারিশরত শিক্ষক যারা আছে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিল উত্তীর্ণ হয়েছিল তারা যদি দ্রুত নিয়োগের দাবিতে মূলত আজকেও শাহবাগে তারা কিন্তু অবস্থান করছিল। শাহবাগ মোড়ে তারা দখল নেওয়ার চেষ্টা করছিল এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে এই মুহূর্তে তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তারা এই মুহূর্তে বসে অনেকটা অবস্থান করছে এবং তারা এখান থেকে শাহবাগ মোড়ের দিকে যাবে কি না সেইটা আসলে দেখার বিষয়। এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে দেখাচ্ছিলাম সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী যারা আছে তারা কিন্তু কয়েকজন আন্দোলনকারী যারা আছে তাদের সাথে কথা বলছে এবং আন্দোলনকারীদের মধ্যে নারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকের সংখ্যাই কিন্তু বেশি দেখতে পাচ্ছি। আমরা হয়তো বা একটু কথা বলার চেষ্টা করব সামনের দিকে যারা আছে তাদের সাথে। আপু একটু কথা বলি, আপনারা আজকে কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন? সারাদিনই অবস্থান করবো ভাইয়া। এই আমরা 6 তারিখ থেকে সারা দিনের কর্মসূচি এটা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এবং বাকি রাতটুকু অনেকেই আমরা অবস্থান করি। ঢাকার বাড়ি থেকে যারা আসছে অনেকেই সারা রাতই অবস্থান করে। এর আগে আমরা প্রেস ক্লাবে ছিলাম, কালকে আমরা অধিদপ্তরে ছিলাম, আজকে এখানে এর আগেও তো দেখেছেন বিগত দিন আমরা শাহবাগে আরও 2 দিনের কর্মসূচি ছিল, জলকামান নিক্ষেপ করলো, লাঠিচার্জ করলো। আজকেও আমরা সারাদিনই অবস্থান করবো এখানে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। যেটা বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না, এমনটাই তারা জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত শাহবাগ থেকে সর্বশেষ এই ছিল পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।